নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে সবাইকে স্বাগত। বানিয়ে নিচ্ছি আজকে মালপোয়া, সম্পূর্ণ আতপ চালের, কোনো ময়দা বা সুজি না। তার জন্য আমি ভিজিয়ে নিয়েছি গোবিন্দভোগ আতপ চাল, 1-1.5 ঘন্টা আগের থেকে ভিজিয়ে রেখেছি এবং সেটাকে মিক্সচার জারে সবচেয়ে বড় বাটিতে অল্প অল্প করে মিক্স করে নিব। আজ শিলিগুড়িতে প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডাতে একটু তেলে ভাজা খেতে সবারই মজা লাগবে। আমি এই যে একটু জল দিয়ে এটাকে মিক্সচার করে নিচ্ছি। আর এটাকে আমি সম্পূর্ণ খেজুর গুড় দিয়ে বানাবো। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এই গোলার মধ্যে। যারা পিঠেতে লবণ খাও তারা লবণ দিবে, আর যারা লবণ না খাও তারা স্কিপ করে যাবে। মৌরি, তোমরা যদি মৌরি খাও মালপোয়া, তেলে ভাজা মালপোয়াতে, তাহলে তোমরা মৌরি দিতে পারো, কিন্তু আমি এটা দিচ্ছি না। সম্পূর্ণ খেজুর গুড় দিয়ে করছি। দেখে নাও কি সুন্দর হবে, কোনো সোডা না, কিচ্ছু না, সুন্দর দেখবে টোপা টোপা হয়ে ফুলে উঠবে। আর এরকম শীতের মধ্যে তেলে ভাজা খেতে সবারই খুব পছন্দ। চলো তাহলে ঝটপট বানিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার তেলে ভাজার গোলা। সম্পূর্ণ আতপ চালে বানাচ্ছি, যার জন্য খুব সুন্দর হবে এবং সেন্টও হবে দারুণ। এই যে তেল বসিয়ে দিচ্ছি, তেল গরমও হয়ে গেছে। দেখো কি সুন্দর ফুলে উঠবে, কোনো রকমের ভেজাল ছাড়াই, শুধু আতপ চাল আর খেজুর গুড় দিয়ে বানিয়ে নিচ্ছি তেলে ভাজা পিঠে। শীতের দিনে আর এইরকম ঠান্ডার মধ্যে কারা কারা খাচ্ছ তেলে ভাজা পিঠে অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিবে আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার ভিডিওগুলোকে দেখবে, লাইক শেয়ার কমেন্ট করবে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখো ভিতরটাও কি সুন্দর হয়েছে, এবং একটা মালপোয়া এমন হয়নি যে আমার ফুলেনি, প্রত্যেকটা মালপোয়া ফুলছে। এবং দেখাচ্ছি ভিতরটাও কি সুন্দর হয়েছে, দেখো। এইভাবে পাশে থাকবে, ভালো থাকবে। নমস্কার, আজকে এখানেই রাখছি। বাই বাই। দেখো ভিতরটাও কি সুন্দর হয়েছে। আজ তাহলে রাখছি, সকলে ভালো থাকবে। শীতের তেলে ভাজা পিঠে সাবধানে খাবে সবাই। বাই বাই।